মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইরান এমন একটি দেশ যার সামরিক শক্তি শুধু ট্যাঙ্ক, বিমান বা জাহাজেই সীমাবদ্ধ নয়, বরং গোপন কাঠামো, দৈত্য কমান্ড এবং বিপ্লবী আদর্শের উপর দাঁড়িয়ে আছে পুরো বাহিনী। ইরানের সামরিক শক্তি শুধু একটি আর্মি নয়, বরং দুটি আলাদা কিন্তু সমান্তরাল শক্তির সমন্বয়। এর একদিকে রয়েছে নিয়মিত সেনাবাহিনী আর অন্যদিকে বিপ্লব রক্ষার জন্য গড়ে তোলা বিশেষ বাহিনী। আজকের ভিডিওতে আমরা জানব ইরানের সামরিক বাহিনী কিভাবে কাজ করে, কোন বাহিনী কাকে নিয়ন্ত্রণ করে এবং মূল ক্ষমতা আসলে কার হাতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এতে রয়েছে এমন সব তথ্য যা বুঝলে ইরানের প্রকৃত সামরিক ক্ষমতা কোথায় তা পরিষ্কার হবে। ইরানের সামরিক ব্যবস্থা মূলত দুই ভাগে বিভক্ত: এক, নিয়মিত সশস্ত্র বাহিনী এবং দুই, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এই দুই বাহিনী একই দেশের জন্য কাজ করলেও তাদের দায়িত্ব, ক্ষমতা এবং লক্ষ্য অনেকটাই আলাদা। নিয়মিত সশস্ত্র বাহিনী হচ্ছে ইরানের প্রচলিত সামরিক বাহিনী, যা মূলত দেশের সীমান্ত রক্ষা করে এবং বহিরাগত আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলে। এদের কাজ হচ্ছে দেশে ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা এবং যদি কোনো দেশ সরাসরি ইরান আক্রমণ করে তাহলে প্রথম প্রতিরোধ গড়ে তোলা। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, নিয়মিত সশস্ত্র বাহিনী রাজনৈতিকভাবে খুব বেশি শক্তিশালী নয়। এরা সরকারের নির্দেশ মেনে চললেও রাষ্ট্রের নীতি নির্ধারণে সরাসরি প্রভাব কম। অন্যদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি হল আসল ক্ষমতার কেন্দ্র। 1979 সালে ইসলামী বিপ্লবের পর গঠিত এই বাহিনীর মূল লক্ষ্যই ছিল দেশটি বিপ্লব রক্ষা করা এবং ইসলামী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখা। কিন্তু সময়ের সাথে সাথে আইআরজিসি শুধু একটি সামরিক বাহিনী নয়, বরং রাষ্ট্রের ভিতরেই আরেকটি রাষ্ট্রে পরিণত হয়েছে। আইআরজিসি রয়েছে আলাদা 5টি ইউনিট: স্থল ইউনিট, নৌ ইউনিট, বিমান ও মিসাইল ইউনিট, সাইবার ইউনিট এবং কুদস ফোর্স বা বিদেশি অপারেশন শাখা। বিশেষ করে কুদস ফোর্স ইরানের বাইরে প্রক্সি যুদ্ধ পরিচালনা করে। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুথি, ইরাকে বিভিন্ন মিলিশিয়া, এদের পিছনে আইআরজিসির প্রভাব রয়েছে। এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: ইরানে কার হাতে বেশি ক্ষমতা? ইরানের সংবিধান অনুযায়ী দেশের সর্বোচ্চ ক্ষমতা সুপ্রিম লিডারের হাতে এবং সরাসরি তার অধীনেই থাকে আইআরজিসি। অর্থাৎ আইআরজিসি সরকারের চেয়েও শক্তিশালী প্রভাব রাখতে পারে। এদের নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক আছে, নিজস্ব অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, এমনকি বড় বড় শিল্প প্রতিষ্ঠানও নিয়ন্ত্রণ করে থাকে। অন্যদিকে নিয়মিত সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকে। তাই বাস্তবে দেখা যায় কৌশলগত সিদ্ধান্তে আইআরজিসি ভূমিকাই সবচেয়ে বেশি। ইরানের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন প্রোগ্রাম এসব পরিচালনা করে মূলত আইআরজিসি এর এয়ারোস্পেস ফোর্স। অর্থাৎ ইরানের কৌশলগত হামলা ক্ষমতা আইআরজিসি নিয়ন্ত্রণ করে। আর এই কারণেই আমেরিকা ও পশ্চিমা দেশগুলো আইআরজিসিকে বিশেষভাবে নিষেধাজ্ঞার আওতায় রেখেছে। অন্যদিকে ইরানের বাইরে অপারেশন, প্রক্সি যুদ্ধ, গোপন অভিযান এসব পরিচালনা করে আইআরজিসি কুদস ফোর্স। এরা সরাসরি যুদ্ধ না করেও বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার করে। ফলে ইরান সরাসরি যুদ্ধ ছাড়াই ভূ রাজনৈতিক শক্তি ধরে রাখতে পারে। তাহলে যদি বড় যুদ্ধ হয়, ইরানের দুই বাহিনী একসাথে কিভাবে কাজ করবে? মূলত সশস্ত্র বাহিনী সামনের সারিতে প্রচলিত যুদ্ধ পরিচালনা করে এবং আইআরজিসি মিসাইল হামলা পরিচালনা করে, ড্রোন অপারেশন এবং বিশেষ কৌশলগত আঘাত নিয়ন্ত্রণ করে। এদের একটি প্রতিরক্ষামূলক শক্তি এবং আরেকটি আদর্শিক ও আক্রমণাত্মক শক্তি। এই দ্বৈত কাঠামোই ইরানকে অন্য দেশ থেকে আলাদা করেছে। তাই ইরানের সামরিক বাহিনী কোনো সাধারণ আর্মি নয়, এটি একটি দ্বৈত শক্তি কাঠামো, যেখানে নিয়মিত বাহিনী সীমান্ত রক্ষা করে আর বিপ্লবী গার্ড রাষ্ট্রের আদর্শ ও কৌশলগত ক্ষমতা নিয়ন্ত্রণ করে। প্রশ্ন হচ্ছে, এই দ্বৈত কমান্ডো ব্যবস্থা ভবিষ্যতে ইরানকে আরো শক্তিশালী করবে নাকি ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব তৈরি করবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না।